হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গত ভিডিওতে কিন্তু আমি এই জামাটার হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা দেখিয়েছিলাম, আর এটার কিছু কাজ বাকি ছিল। হ্যান্ড পেইন্টিংয়ের কাজ তো শেষ হয়েছে, তো সেলাইয়ের কাজটুকুই আজকে শেয়ার করব, আর সাথে আরও অনেক কিছু শেয়ার করব। এখানে আমি যে লেসটা দিয়েছি এটা আমি মার্কেট থেকে নিয়ে এসেছি। তো মার্কেটে আরও অনেক ডিজাইনের লেস পাওয়া যায়, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, মানে এক একটা এক এক রেঞ্জের আর কি। সবসময় একই রেঞ্জের লেস পাওয়া যায় না, আর একই ডিজাইনের লেসও পাওয়া যায় না। তো এখানে যেই হাতাটার কাপড়টা আমি নিয়েছিলাম এটা 2 ইঞ্চিতে রেখেছিলাম, আর মাথায় লেসটা লাগিয়ে দিয়েছিলাম। এইটার মধ্যে কুচি দিব, তো একটু ঘন করে মোটামুটি কুচি দিব, বেশি ঘনও দিব না। যেহেতু লেস লাগিয়েছি, বেশি ঘন কুচি আর কাপড় যদি দিতাম তাহলে বেশি ঝুলে যেত, তাই একটু মোটামুটি কুচির মধ্যেই রেখেছি। তো গত ভিডিওতে যেই ড্রেসটা, হাতের কাজের ড্রেসটার কথা বলেছিলাম, অনেক আপুই আমাকে বলেছিলেন যে আসলে অ্যাডভান্স নেওয়াটা অনেক জরুরি, অ্যাডভান্স নিলেই ভালো। আসলে আমি তার কাছ থেকে, ওই আপুর কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলাম, কিন্তু সে আমার অ্যাডভান্স বলতে সে আমাকে 200 টাকা অ্যাডভান্স করেছিল। আমি বলেছিলাম যে 200 টাকা অ্যাডভান্স করেন, সেই বলেছিল যে কত টাকা দিতে হবে। তো আমি ভেবেছি 200 টাকা অ্যাডভান্স নিলেই আমার মনে হয় যথেষ্ট, কিন্তু দেখেন অ্যাডভান্স নিয়েও সে মানুষটা আমার অর্ডারটা নিল না, আর সে টাকার কথাও আমাকে আর কিছু বলে নাই। সে বলেও নাই যে আমার টাকা ফেরত দিন বা কিছুই বলে নাই, সে কোনো রিপ্লাইই দেয় নাই। আমি তাকে মেসেজ করেছিলাম, ভয়েস দিয়েছিলাম। তো আমার একটা ভুল ছিল, ভুল বলতে তার ফোন নাম্বারটা আমার নেওয়া হয়নি। আমি যদি শুরুতেই তার ফোন নাম্বারটা রেখে দিতাম তাহলে হয়তো তার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করতে পারতাম। কিন্তু আসলে বিশ্বাস বলে একটা কথা আছে, মানে ব্যবসা করতে গেলে বিশ্বাসটাও রাখতে হয়। তো আমি তো সবসময় বিশ্বাস রেখেই কাজ করি, আমি কারো বিশ্বাস ভাঙি না, তাই সবাইকে আমি সহজেই বিশ্বাস করে ফেলি। কিন্তু এর মধ্যে যে সে আপুটা এমন করবে আমি ভাবতেও পারিনি। তবে ড্রেসটার চাইতে উনি একটা ফতুয়া অর্ডার করেছিলেন ড্রেসের সাথে, তো ফতুয়াটা তো তার বাচ্চার মাপেই আমি তৈরি করেছি। তো সে এমনটা কেন করলো আমি বুঝলাম না। তো দয়া করে কেউ মানে শিওর না হয়ে কখনো ড্রেস অর্ডার করবে না, সেটা আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক। কারণ আমরা যারা বিজনেস করি অনেক কষ্ট করে করি, হ্যাঁ। তো এত কষ্ট করি একটা বিজনেসের জন্য, একটা কাজের জন্য এত পরিশ্রম করি, তখন আপনারা যদি সেই ড্রেসটা না নেন তাহলে আমাদের আসলে কতটা কষ্ট হয় সেটা বোঝা উচিত। তাছাড়া সেই আপুটা আমাকে আর্জেন্ট অর্ডার করেছিল, সে বলেছিল ঈদের আগেই যেন ড্রেসটা দেই। তো সেটা ফুল 3 পিস, জামা, ওড়না এবং সালোয়ার সব জায়গাতে কাজ, পিছনেও কাজ, জামার পিছনেও আমি অনেক কাজ দিয়েছিলাম। তো এত কাজ দেওয়ার পরেও সে আপুটা বলছিল যে তার ড্রেসে নাকি কাজ কম হয়ে গিয়েছে, আমি নাকি সামনের কাজের মতো পিছনে কাজ দেইনি, পিছনেও আমার কাজ দেওয়া উচিত ছিল। তো আমি বুঝলাম না, আমি জীবনে কখনো দেখিনি যে কোনো ড্রেসে সেম ডিজাইন, সামনের ডিজাইন পিছনেও দেয়, আমার এটা জানা ছিল না। তো আমি তো কাজটা করে ফেলেছি ওনার অর্ডার অনুযায়ী, উনি যে ছবি দিয়েছিল সেই ছবি অনুযায়ী আমি ডিজাইনটা করেছি, তারপরেও কেন উনি এমন কথা বললো আমি বুঝতে পারলাম না। তারপরে যাই হোক, আপুটা বললো ঠিক আছে, সমস্যা নাই, আপনি ড্রেসটা শেষ করেন, শেষ করে আমাকে নক দিয়ে না, তারপরে আমি ড্রেসটা নিব। তা আমার যখন ড্রেসটা কমপ্লিট হলো তাকে আমি নক দিলাম, কিন্তু সে কোনো রিপ্লাই করলো না। সে সিন করেছে, মানে মেসেজ সিন করেছে, কিন্তু সে রিপ্লাই দেয়নি কোনো। তো তখনই বুঝতে পারলাম যে হয়তো তার মনে কোনো ঘাপলা চলছে। তো যাই হোক, কাজ যেমন তেমন, আমি ওনার ড্রেসে কাপড়ের কোয়ালিটিটা খুব হাই দিয়েছি, হ্যাঁ, খুব ভালো মানের কাপড় দিয়েছি। তো উনি বলেছিলেন যে ওনার কাপড়ের কোয়ালিটিটা যেন ভালো হয়, উনি একটু আরামদায়ক পোশাক চায়। তো সেই অনুযায়ী আমি খুব ভালো মানের কাপড় দিয়েছিলাম। আসলে কাজের চাইতে কোয়ালিটিটা বেশি জরুরি, আপনি যে ড্রেসটা নেবেন সেই ড্রেসের কাপড়ের কোয়ালিটি ভালো থাকাটা অত্যন্ত জরুরি। তো সেই বিষয়গুলো অনেক কাস্টমাররাই বোঝে না। আমি সবসময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি।
সব সময় দামের কথা চিন্তা করলেও হয় না, একটা কথা মাথায় রাখতে হবে যে এই জিনিসটা, যে ড্রেসটার প্রাইসটা একটু বেশি, অবশ্যই সেই ড্রেসের কোয়ালিটিটা একটু ভালো ভালো বলেই কিন্তু সেটার প্রাইসটা একটু বেশি, এটাও বুঝতে হবে। বাঙালি যেখানে সস্তা পায় সেখানেই দৌড়ায়, কিন্তু একবারও চিন্তা করে না যে সস্তার জিনিসটা আসলে কেমন হতে পারে। তো সেই জিনিসটা নেওয়ার পরে ব্যবহার করার পরে কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারে না, তারপরে আফসোস করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ড্রেসটার সাথে আমি একটা হেয়ার ব্যান্ড করেছি, যদিও কাস্টমার আমাকে হেয়ার ব্যান্ডের কথা বলেনি, কিন্তু আমার মনে হলো যে এটার সাথে একটা হেয়ার ব্যান্ড করে দিই, হয়তো ভালো লাগবে বা কাস্টমার আপু পছন্দও করবে। তো দেখি কাস্টমার কি বলে আর কি। আর এই তো ড্রেসটা কমপ্লিট করার পর কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি প্রায় 1.5 মাস আগে একটা অর্ডার করেছিলাম। তো আমি বাসা থেকে খুব একটা বের হতে পারি না, আর সেই জন্য বেশিরভাগ প্রোডাক্ট আমি নিজেও অর্ডার করি, মানে অনলাইনে অর্ডার করে নিয়ে আসি। তো এখানে আমি হ্যান্ড পেইন্টিংয়ের জন্য একটা ব্রাশের সেট, সাথে আরও কিছু অর্ডার করেছিলাম। তো এখানে আমি একটু ফ্রি ডেলিভারি অফার পেয়েছিলাম, সেই জন্য এগুলো অর্ডার করেছিলাম। কিন্তু ফ্রি ডেলিভারি বলে যে তারা এতটা লেট করবে আমি ভাবতেও পারিনি। আর এগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছি, আমি বেশিরভাগ প্রোডাক্ট দারাজ থেকে অর্ডার করি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার প্রমোশনাল না, আমি কিন্তু নিজের ভালো লাগা থেকেই বলছি, আমি সবসময় দারাজ থেকেই কেনাকাটা করি। তো এগুলো আমি একটা সেট পেয়েছিলাম, একটু কম প্রাইজই পেয়েছিলাম, তাই ভাবলাম নিয়ে আসি, আর ফ্রি ডেলিভারি চার্জ যেহেতু। কিন্তু তারা অনেক বেশি লেট করে ফেলেছে, প্রায় 1.5 মাস আগে আমি অর্ডার করেছি, ওনারা অনেক লেট করে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে। তো তারা যে ইদানিং এই গাফলতিটা করে, মানে খুব লেট করে পার্সেল পাঠায়, তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। ইদানিং মানে সব ধরনের প্রোডাক্টই, সব দোকানদারই এরকম লেট করে। এখন দোকানদাররা লেট করে নাকি দারাজ কোম্পানি লেট করে আমি জানি না। তাদের ডেলিভারিগুলো যদি 1 সপ্তাহের মধ্যে করা হতো তাহলে বেশি ভালো হতো, আমরা তো প্রয়োজনের জন্যই এই অর্ডারগুলো করি। আর যাই হোক, সারাদিনের কাছে রাতে আমি এই কাপড়গুলো কেটে রেখেছিলাম। আর এইখানে যে বাটিকের জামাটা, এইটা আমি আজকে সেলাই করব, রাতে সবগুলো কেটে রেখেছিলাম। আর হ্যাঁ, এই জামাটাতে কলার হবে, তো কলারের জামা দীর্ঘ অনেক দিন পর তৈরি করছি। ইদানিং কলারের ড্রেসের অর্ডার আসেই না বলতে গেলে, বেশিরভাগ মানুষই কলার এখন পছন্দ করে না, যেহেতু প্রচুর গরম পড়ে। তো এই এই জামাটার মধ্যে আমার কলার দিতে হবে। আর এই কলারটা আমি কিভাবে লাগাই সেটা যদি কেউ জানতে চান বা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এই কলার লাগানোটা দেখিয়ে দিব। আর হ্যাঁ, আমি যে কলারটা লাগাই এই কলারটা কিন্তু খুব সুন্দর করে গলায় বসে থাকে। হয়তো বা আমার মতো অনেকেই বানায়, তারপরেও হয়তো আমারগুলো দেখলে আপনারা আরও কিছু শিখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।